এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং এত এত ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আজকে আমার আম্মু লাউ দিয়ে মুরগির গোছ রান্না করবে। আমাদের এখানে লাউ দিয়ে মুরগির গোছটা অনেক পরিচিত একটা খাবার। আমার আম্মুর স্টাইলে আপনারা চাইলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক টেস্টি হয়। প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে এটার মধ্যে দিয়ে দিব খাল, এলাচ, তেজপাতা। এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে ভেজে নেব। এখন দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ একসাথে মিক্স করাই আছে। আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকু পরিমাণ দিয়ে নিচ্ছি। এখনও এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জিরা গুঁড়ো। এগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এগুলোকে কষাবো যতক্ষণ পর্যন্ত এর ওপরে তেলছে তেলছে ভাবটা চলে আসে। এখন আমার আম্মুর কষানো শেষ। এখন আমার আম্মু এগুলোর মধ্যে দিয়ে দিবে ধুয়ে রাখা মুরগির গোছগুলোকে। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গোশটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমরা ঢেকে কষিয়ে নেব। লাউ দিয়ে আমার আম্মু রান্না করবে, তাই কষানোর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছে। ভালো করে যেন কষানো হয় গোশটা। অলমোস্ট আমাদের গোশগুলো কষানো শেষ। এখন আমার আম্মু এই গোশগুলোর মধ্যে ধুয়ে রাখা এবং কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিবে। এখন আমার আম্মু সবগুলো লাউকে ঢেলে দিয়ে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকন দিয়ে ঢেকে দেবে। এই তো মিশানো শেষ। এখন আমার আম্মু লাউগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। দেখেন কিছুক্ষণ পর চলে আসলাম। দেখেন লাউগুলো কিন্তু কমে গেছে। তখন দিয়েছিলাম পর কড়াইটা কিন্তু পুরো ভরা ছিল। মুচে একদম হালকা হয়ে গিয়েছে, আরও কমবে। গোশটা রান্না করার জন্য যতটুকু পানির প্রয়োজন ছিল অতটুকু পানি দিয়েছিলাম। লাউ দেওয়ার পরে কেউ একটুখানি পানিও ছোঁয়াবেন না। লাউয়ের মধ্যে থেকেই পানি চলে আসবে। অলমোস্ট আমাদের মুরগির গোশ রান্না শেষ। এখন আমার আম্মু এটার উপর দিয়ে দিল একটি সিক্রেট মশলা। ততক্ষণ পর্যন্ত আমরা লাউটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না লাউটা সিদ্ধ হচ্ছে। লাউ দেওয়ার পর লাউ থেকে কিন্তু অনেক পানি উঠছিল, আস্তে আস্তে শুকিয়ে গেছে। আমাদের রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন গাইস, লোভনীয় কদুর তরকারি। আর আমাদের বাগানবিলাস ফুল গাছটার মধ্যে মাশাআল্লাহ কি পরিমাণে ফুল আসছে দেখেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা অ্যান্ড টেক কেয়ার। লাউ আর গোছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন।